আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। বাংলাদেশের তথাকথিত যে নারীবাদীরা আছে, এরা সবসময় নারী প্রশ্নে ইসলামকে কাঠগড়ায় দাঁড় করায় এবং তাদের এই প্রবণতাটা অনেক আগ থেকেই। সম্প্রতি সময়ে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের যে একটি প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, এই প্রতিবেদন যখন প্রকাশ পেয়েছে তখন বিভিন্ন ইসলামিক দল, বিভিন্ন ইসলামপন্থী লোকজন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এটা নিয়ে অনেক আপত্তি করেছে এবং বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়েছে। তখন এই নারী বিষয়ক সংস্কার কমিশনের লোকজনরা অর্থাৎ তথাকথিত নারীবাদীরা গত 16ই এপ্রিল তারা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি আয়োজন করেছে, যার নাম দিয়েছে নারী ডাকে মৈত্রী যাত্রা। এই আয়োজনটির মাধ্যমে আমরা আরও বেশি ক্লিয়ার হলাম যে তারা মূলত এদেশের আপামর যে নারী সমাজ আছে তাদের অধিকার নিয়ে কাজ করছে না, তারা মূলত একটি এজেন্ডা নিয়ে কাজ করছে বা পশ্চিমা কোনো সংস্কৃতিকে আমাদের এই মুসলিম সমাজে নর্মালাইজ করার চেষ্টা করছে। আমরা অত্যন্ত নিবিড়ভাবে লক্ষ্য করেছি নারীবাদীদের আয়োজনে যারা লিড দিয়েছে বা মূল ফোকাসে যাদেরকে রেখেছে তারা মূলত ফেক নারী ছিল, অর্থাৎ আপাদমস্তক একজন পুরুষ, বাকি মনে মনে তারা নারী। তারা সে আয়োজনে যে সমস্ত স্লোগান দিয়েছে, যে সমস্ত প্লে কার্ড, ফটো কার্ড সেখানে ইউজ করেছে, আপনারা সবাই দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাচ্ছি না। কী ধরনের নোংরা নোংরা দাবি তারা সেখানে উত্থাপন করেছে, যেটা কখনো এদেশের সাধারণ নারী সমাজের দাবি হতে পারে না। এবং তাদের এই দাবির মধ্যে একটা দাবি এমন আছে যেটা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে। একটা দাবি ছিল পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো। আচ্ছা, যদি পাহাড় যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে বাংলাদেশের সেনা সেখানে থাকবে, তাদেরকে কেন প্রত্যাহার করবে? এই ধরনের স্লোগান আমাদের এই স্বাধীন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি অনেক খতিয়ে দেখা দরকার। দিন শেষে তারা যে সমান অধিকার বা সমতার কথা বলে, এটা শুনতে মুখরোচক শোনা গেলেও এটা যে শুধু ইসলাম এবং মুসলমানদের সাথে সাংঘর্ষিক এমনটা নয়, বরং এটা মানবতা এবং মনুষ্যত্বের সাথে সাংঘর্ষিক এমন একটা বিষয়। আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার দুটো সন্তান আছে, একটি ছেলে সন্তান আর একটি মেয়ে সন্তান। আপনি দুজনকে নিয়ে শপিংয়ে গেলেন, তখন আপনার ছেলে সন্তানের জন্য আপনি একজোড়া জুতো চুজ করলেন। এখন যদি আপনি সমতা করতে যান তাহলে আপনার ছেলে সন্তানের জন্য আপনি যেই ডিজাইনের জুতা কিনেছেন সেম ডিজাইনের জুতা আপনার মেয়ে সন্তানকে কিনে দিতে হবে। আর এটা যদি আপনি করেন তাহলে এটা তার প্রতি জুলুম করা হলো, কারণ ছেলেদের জুতা আর মেয়েদের জুতার মধ্যে ডিজাইনে অনেক তফাৎ থাকে। এমনিভাবে পোশাকের ক্ষেত্রে থেকে শুরু করে জীবন চলার ক্ষেত্রে নানান বিষয়ে আপনি যদি সমতা করতে যান তাহলে দেখবেন নানা বিষয়ে আপনার সেখানে আপত্তি বাঁধবে। আর ইসলাম সেম জায়গাটাতে ন্যায্যতার কথা বলে, অর্থাৎ যার যেটা প্রয়োজন আপনি তাকে সেটাই দিবেন। আমরা যদি একটু ইতিহাস তালাশ করতে যাই তাহলে আমরা দেখতে পাই জাহেলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে বাবা সমাজে তার মুখ দেখাতে পারতো না এবং এই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। সেই জায়গা থেকে কন্যা সন্তানকে বা নারীদেরকে এই পর্যন্ত ইসলাম উঠিয়ে এনেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকে নিয়ে কথা বলেছেন, নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন, তখন আজকাল যে নারীবাদীরা আছে এদের বাপদাদারাও তখন জন্মগ্রহণ করে নাই। বাংলাদেশের সাধারণ যে নারী সমাজ আছে তাদের প্রতি আমাদের নিবেদন থাকবে, আপনারা ভাবুন, নিজের বিবেক দিয়ে ভাবুন, ইসলাম আপনাদেরকে বেশি দিয়েছে নাকি কম দিয়েছে? অবশ্যই ইসলাম আপনাদেরকে অনেক বেশি দিয়েছে এবং যথাযথ দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।